হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে 34 সাইজ একটা ডিজাইন কাটিং করে দেখাবো ব্লাউজের। তো দেখো আমি ব্লাউজের লম্বা নিয়েছি 15 ইঞ্চি, আর এটা লাইলিং আমি কেটে নিচ্ছি। আর এখানে পুট নিয়েছি দেখো 7 ইঞ্চি, আর লাইলিংটির দেখো দুভাজে আছে। আর এখান থেকে দেখো বডি আমার 8.5 ইঞ্চি এবং আমি এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কোমরেও আমি দেখো এখান থেকে 8 ইঞ্চি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এরপর দেখো আমি গলার যে চওড়া সেটা নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি এটা, আর এখান থেকে লম্বাতেও আমি 3.5 ইঞ্চি নিয়েছি। তো এখান থেকেও দেখো 3.5 ইঞ্চি। এবারে এটাকে বক্স বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর রাউন্ড শেপ করে দিয়েছি। এবারে দেখো এখান থেকে 11 ইঞ্চিতে একটা যে ডিপ গলা সেটা আমি দাগ কেটে নিয়েছি, আর এখানে চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি। এখান থেকে দেখো এই পর্যন্ত ফিতেটাকে লম্বাভাবে কোনাকুনিভাবে ধরে আমি দাগ কেটে নিয়েছি। এবার আমি গলাটিকে কেটে নেব। তো দেখো গলাটি কেটে নিচ্ছি, আর এখান থেকে আমি পিঠের যে ডিজাইন সেটিকেও আমি কেটে নেব। তো বন্ধুরা দেখো আমি কেটে নিয়েছি লাইলিংটিকে। এবারে আমি মেন কাপড়টি নিয়ে নেব। তো দেখো আমি মেন কাপড়টি নিয়ে নিচ্ছি। আর তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমি কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। একবার ভাঁজ করে কাপড়টিকে সমানভাবে রেখে দেব। রেখে দেখো যেটা জয়েন্ট সাইড থেকে আমি যে লাইলিং মাপটি কেটে নিয়েছি সেটা আমি এর উপরে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দেখো আমি এটিকে কাপড়টি যাতে সরে না যায় এদিক ওদিক, তার জন্য আমি পিন আপ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো তোমরা যারা নতুন আছো তোমরাও দেখলে অবশ্যই পারবে, একদম সহজ। যে অনেকে পারে না যে কাপড়ের সিটের ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়, তো দেখে নাও, একদম সহজ। তোমরা এইভাবে কাটিং করবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা আমি কাপড়টিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক একদম সমান করে কেটে নিচ্ছি। তো দেখো আমি এই ব্লাউজটি কেটে নিচ্ছি। আর তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আরও এরকম নতুন নতুন ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওগুলি দেখে আসতে পারো। তো দেখো আমি এটা হচ্ছে ব্যাক পার্ট আমি কেটে নিলাম। তো আমি এবারে পিনগুলো খুলে নেব। খুলে নিয়ে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজের ডিজাইনটা কত সুন্দর হবে। তো এখানে আমি জয়েন্ট রেখেছি দেখো গলার এখানে। তো এখানে আমি জয়েন্ট এখন রেখেছি, কিন্তু পরে আমি এটাকে কেটে নেব, কেটে এখানে ফিতা দিয়ে নেব। তো দেখো এবারে আমি সেলাইয়ে চলে এসেছি, আর ব্লাউজটিকে আমি নিয়ে নেব। খুলে নিয়েছি দেখো। তো প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে আমরা যে মেন কাপড়, এটা হলো মেন কাপড়, মেন কাপড়টিকে আমরা প্রথমে নিয়ে নেব। তো মেন কাপড়টি আমি সোজা সাইডভাবে রাখবো। তো দেখো এবারে আমি সোজা সাইডভাবে রাখলাম। রেখে এরপর দেখো লাইলিংটিকে আমি এইভাবে সমানভাবে বসিয়ে নেব। যেমনভাবে কাপড়টি আছে মেন কাপড় তেমনভাবে আমি এই লাইলিংটিকে বসিয়ে নেব। তো দেখো এইভাবে বসিয়ে নিচ্ছি সমান করে। আর বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও। তোমাকেই বলছি, তুমি ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিও, তাহলে আমরা আরও ভিডিও বানাতে আরও আগ্রহী হয়ে উঠব। তো দেখো এবারে পিন আপ করে নিচ্ছি। পিন আপ করলে এই কাপড়টি এদিক ওদিক সরে যাবে না, সেলাই করার সুবিধা হবে। তো তোমরাও এই রকমভাবে করবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখো আমি পুরোটা পিন আপ করে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু সোজা সাইড মেন কাপড়, আর এটা লাইলিং। তো দেখো এখানে আমি ফিতা দেব। তো আমি ফিতা দুটো করে নিয়েছি, তোমরা এখানে চাইলে একটা বোতামও দিতে পারো। তো আমি ফিতা দুটো করে নিয়েছি। তো এবার দেখো আমি কিভাবে সেলাই করি। তো প্রথমে দেখো এইভাবে লাইলিং আর মেন কাপড়ের মাঝ দিয়ে ফিতাটিকে আমি এইভাবে রেখে এরকমভাবে সমানভাবে রেখে দেব। তো দুটো ফিতায় আমি এইভাবে সমান করে রেখে দেব। তো দেখো ফিতাটিকে আমি সমান জায়গায় ঠিক মাঝ বরাবর রেখে এবারে দেখো আমি এই সাইড দিয়ে 1/2 ইঞ্চি করে গলার রাউন্ডটা সেলাই করে নেব। আর ফিতাটিকে আমি কিন্তু হাত দিয়ে ধরে রেখেছি। এবারে এই রকমভাবে ধরো সেলাইটি দিয়ে নিচ্ছি। এবারে সুচটিকে ওপরের দিকে তুলে আবারও আমি 1/2 ইঞ্চি করে পুরোটা সেলাই করে নিচ্ছি। তো এই রকমভাবে যেমন ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী আমি পুরোটা সেলাই করে নেব।
তো দেখো আবারও আর একটি ফিতে আমি ঠিক ওখানেই লাগিয়ে নেব, পরের যে সাইড আছে ওখানে লাগিয়ে নিচ্ছি। এভাবে রেখে ফিতেটিকে হাত দিয়ে ধরে দেখো আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। তো তোমরা যারা সেলাই শিখবে ভাবছো, তো অবশ্যই তাড়াতাড়ি সেলাই শিখতে পারবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, নতুন নতুন ভিডিও দেওয়া আছে নতুনদের জন্য এবং সেলাই শেখার জন্য। তো দেখো আমি এটা সেলাই করে নিলাম। আর এখানে দেখো ফিতাটা আছে, ফিতাটার ওপর দিয়ে কিন্তু আমি সেলাই দিচ্ছি। ফিতাটার ভেতর দিকে রেখেছি কিন্তু ফিতাটার ওপর দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো দেখো পুরোটা আমি সেলাই করে নিলাম। তো দেখো আমি সেলাই করে নিয়েছি, এবার সুতোটা কেটে নিলাম। এবারে দেখো এই যে মাঝখানের এই জায়গাটা আমি কেটে নেব। তো কেটে নিয়ে দেখো এই পুরো রাউন্ডটাকে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিলে কি হবে দেখো উল্টানো খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো পুরোটা আমি কেটে নিয়েছি। এবারে পিনগুলো খুলে নেব। খুলে নিয়ে দেখো এই লাইনিংটিকে এইভাবে ধরে ফিতে দুটো ধরে এইভাবে উল্টে নেব, মানে লাইনিংটি পিছনের দিকে দিয়ে উল্টে নেব। তো দেখো এইরকমভাবে উল্টে নিচ্ছি আর নখ দিয়ে খুব সুন্দরভাবে বসিয়ে নেব এইভাবে দেখো। তো দেখো পুরো ব্লাউজটিকে নখ দিয়ে এইভাবে সমান করে ভালোভাবে বসিয়ে নেব। তো বন্ধুরা প্লিজ তোমাকেই বলছি, তুমি যে ভিডিওটি দেখছো একটা লাইক করে দিও, আর কোথা থেকে ভিডিওটি দেখছো একটা কমেন্ট করে দিও, আমার ভালো লাগবে। তো দেখো আমি সমান করে নিচ্ছি। এখানে দেখো আমি একটা শিকের সাহায্যে দেখো ফিতে দুটো বের করে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে বসে যাবে। তো দেখো আমি ভালোভাবে নখ দিয়ে সমান করে বসিয়ে নিয়েছি কাপড়টিকে। এরপর দেখো এই ধার দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো দেখতে থাকো একদম ধার দিয়ে আমি ছোট ছোট করে একটি চাপ সেলাই পুরোটা দিয়ে নেব। কোনো রকমভাবে টানাটানি করব না, এখানে আমি কোনো পট্টি লাগাইনি। তো আমি এইভাবে উল্টে দিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো তোমরাও চাইলে এইরকমভাবে ব্লাউজ বানাতে পারো। তো আমি এইভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো ফিতের কাছে একটু ডবল সেলাই দিয়ে নেবে, তারপর পুরোটা সেলাই করে নেব। এবার দেখো আমি সেলাই করে নিয়েছি পুরোটা, দেখতেই পাচ্ছ। এরপর দেখো পিছনের যে টেকিন, সেই টেকিন দুটো আমি দিয়ে নেব। কিভাবে দিব দেখো এইরকমভাবে ঠিক মাঝ বরাবর ধরে এক সাইড থেকে এরকমভাবে হাফ ইঞ্চি করে ঠিক 4 ইঞ্চি পর্যন্ত লম্বায় টেকিনটি দিয়ে নেব। একটি টেকিন দিয়ে নিলাম, এবার অপর সাইডের টেকিনটিও আমি একই রকমভাবে দিয়ে নেব। এরকমভাবে ধরে দেখো হাফ ইঞ্চি করে পুরো 4 ইঞ্চি পর্যন্ত ওপর পর্যন্ত আমি টেকিনটি দিয়ে নিচ্ছি। তো দেখো আমার ব্লাউজটি ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো আমি এখানে ফিতেটা এইভাবে বেঁধে নেব। তো দেখো ব্লাউজটি কত সুন্দর লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।